শিক্ষার্থীদের যে এই যে হ্যারাস বুলিং এগুলো হয়, এগুলো প্রতিরোধে আমি একটা টিম তৈরি করব এবং আমি হলো একটা হেল্প ডেস্ক তৈরি করব আইনি সহায়তার জন্য। বাংলাদেশের মানুষ আসলে এই মুহূর্তে মনে করে যে জাতীয়ভাবে আমি যদি বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল ছাড়া অন্য একটা শক্তি আসলে দেখতে চায়, যেটা হলো মধ্যমপন্থী হবে। তো আমি সেই দিক থেকে আসলে এই ঐক্যবদ্ধ জবিয়ান যে প্যানেলটা রয়েছে, এইখানে যারা রয়েছে বাংলাদেশ যে ছাত্র শক্তি সহ যারা রয়েছে এখানে, তারা সাধারণ শিক্ষার্থীদেরও এঙ্গেজ করেছে। আমি সেখানে সাধারণ শিক্ষার্থীদের থেকে মনে করেছিলাম যে এই প্যানেলটা আমার জন্য উপযুক্ত হবে এবং শিক্ষার্থীরা এমন একটা অবস্থান চায় যেখানে আসলে ছাত্রদল এবং শিবিরের মধ্যম পর্যায়ে একটি অবস্থান শিক্ষার্থীরা দেখতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা ক্যাম্পাস যেটা সমস্যায় জর্জরিত, আসলে যোগসু সেখানে কি করতে পারবে, আপনার কি মনে হচ্ছে? আসলে আপনাকে আমি বলি, আমরা হলো বিগত কয়েক বছর ধরে যে আন্দোলন সংগ্রামগুলো করেছি সেগুলো আসলে এক একজন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু আমরা যখন যোগসু হবে, যখন একটা ছাত্র সংসদ হবে, তখন আসলে সমস্যাগুলো একটা গোছালো ওয়েতে চলে আসবে এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সমস্যাকে ধরে ধরে আমরা আসলে কাজ করতে পারবো। যেমন আমি যদি বলি, আমার আইন ও মানবাধিকার যে সম্পাদক পদটি, আমি যদি এখানে নির্বাচিত হতে পারি, তাহলে আমি শিক্ষার্থীদের যে এই যে হ্যারাস বুলিং এগুলো হয়, এগুলো প্রতিরোধে আমি একটা টিম তৈরি করব এবং আমি হলো একটা হেল্প ডেস্ক তৈরি করব আইনি সহায়তার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আইনি লড়াইয়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে একজন আইনজীবী এবং নারী শিক্ষার্থীদের জন্য আলাদা একজন আইনজীবী নিয়োগ করব, যারা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে কাজ করবে। আচ্ছা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে কিনা কি মনে হচ্ছে? বিভিন্ন সময় অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনকে আসলে দেখতে পেয়েছি যে আসলে বড় যে প্যানেলগুলো রয়েছে এবং বড় প্রার্থীরা রয়েছে, তারা আসলে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু আসলে আমরা তাদের বিপক্ষে আমরা সেরকম স্টেপ দেখতে পাচ্ছি না। তো আমরা এখনও আশাবাদী যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার বিন্দু রয়েছেন, তারা আসলে সুষ্ঠু একটি নির্বাচন দিবেন। তবে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং ওনাদের সেরকম আসলে সহযোগিতা লক্ষ্য করছি না। নির্ধারিত সময় নির্বাচন চান কিনা? আমরা জানিয়েছি, আমরা অবশ্যই নির্ধারিত সময়ে 22শে ডিসেম্বর নির্বাচন চাই। আচ্ছা, শিক্ষার্থীদের জন্য আপনাদের পুরো প্যানেল আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীদের একদম দৌড় করে পৌঁছাতে পারছেন কিনা, বা শিক্ষার্থীদের সারা কেমন পাচ্ছেন? হ্যাঁ, আমি বলি, আমাদের যে প্যানেলটি রয়েছে, আমাদের ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল, আমাদের প্যানেলের যারাই রয়েছে, আমরা শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষার্থীদের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলন, আপনি লং মার্চ টু যমুনা বলেন, দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলন বলেন, প্রত্যেকটি আন্দোলনে আমরা সামনের সারিতে ছিলাম এবং আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণ শিক্ষার্থীরা আসলে আমাদের সাথে রয়েছেন এবং আমরা যতটুকু শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পেরেছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের আসলে সেরকম আশ্বাস দিয়েছেন।